বন্ধুরা, আমার আরও একটি নতুন রান্নার রেসিপিতে তোমাদেরকে স্বাগত। তো আজ আমি তোমাদেরকে ঝিঙ্গা পোস্ত করে দেখাবো। তার জন্য আমি ঝিঙ্গা নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। তো ঝিঙ্গাটা আমি কেটে নেব, এইভাবে কেটে নিচ্ছি, ছুরির সাহায্যে ছুলে নেব আর ছোট ছোট করে কেটে নেব, যেহেতু আমি পোস্ত করব। দেখো, আমার ছুরির সাহায্যে ঝিঙ্গা ছুলা হয়ে গেছে। এবার বটিনের সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নেব। তো তোমরা কিভাবে ঝিঙ্গা পোস্ত করো আমাকে কমেন্টে জানাবে, আর আমি যেভাবে করি তোমাদেরকে দেখাচ্ছি। আমার ঝিঙ্গা পোস্ত করা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার সঙ্গে থেকো। দেখো, আমি কেটে নিয়েছি, আমি ছোট ছোটভাবে কেটে নিয়েছি। এরপর আমি সব ঝিঙ্গাগুলো কেটে নেব, তারপর দেখাবো আমি কেমন করে করছি। তো ঝিঙ্গা পোস্ত করার জন্য আমি বাটিতে তেল নিয়ে নিয়েছি, ফোড়ন নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, হলুদ আর লবণ নিয়ে নিয়েছি। আর পোস্তটা দেখতে পাচ্ছ আমি ঝিঙ্গা অনুযায়ী 4 চামচ পোস্ত নিয়েছি। তো কড়াইটা আমি গরম করতে দিই, তারপর আমি পোস্তটা বেটে নিয়ে আসি। দেখো, তোমাদেরকে ঝিঙ্গা কাটা তো দেখালাম, কেমন করে কাটছিলাম আমি। তো আমার ঝিঙ্গা কাটা হয়ে গেছে। আর আলুটা একটু বড় বড় কেটে নিয়েছি ঝিঙ্গার তুলনায়। তো আলুটা আগে আমি তেলে ভেজে নেব, তারপর ঝিঙ্গাগুলো ভেজে নেব। আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেলটা দিয়ে দেব। দেখো, আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হয়ে গেছে, এরপর আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কাটা একটু মাঝে ভেঙে দেবো, তাহলে তেল ছিটকে যাবে। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব। আর তেলের মধ্যে ফোড়ন ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আলু দেওয়া হয়ে গেছে, এরপর আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আমি ঝিঙ্গাটা ভেজে নেব, তারপর পোস্ত দিয়ে আবার একটু ভেজে নেব, দিয়ে তোমাদেরকে দেখাবো আমার পোস্ত করা কেমন হয়েছে। আমার আলু ভাজা হয়ে গেছে, এরপর আমি আলুটা বাটির মধ্যে তুলে নেব, তারপরে ঝিঙ্গাগুলো ভেজে নেব। আমি আলুটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি ঝিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। তো ঝিঙ্গাটা অনেকটা জল বেরোয়, তো ঝিঙ্গা ভাজতে একটু সময় লাগে, তো অনেক সময় করে ঝিঙ্গাটা ভেজে নেব। তারপরে আলুটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে পোস্ত দিয়ে ভেজে নেব, তারপর একটু জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো, আমার ঝিঙ্গা আলু ভাজা হয়ে গেছে, এরপরে আমি পোস্তটা দিয়ে দেব। পোস্ত আমার বাটা আছে, এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব, যাতে পোস্তটা ঝিঙ্গা আলুর সঙ্গে মিশে যায়। আর একটু ভাজে যাওয়াটুকু অপেক্ষা করব, কারণ কাঁচা পোস্ত গন্ধ করতে পারে। তার জন্য পোস্তটা ভালোভাবে ভেজে নেব। দেখো, আমার পোস্ত হয়ে গেছে, ঝিঙ্গা পোস্ত। তো এরপর আমি পোস্তটা নামিয়ে নেব। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলার আছে, যে কেউ কেউ পোস্ত নামানোর আগে কাঁচা তেল ব্যবহার করে ভালো সুগন্ধ বেরোনোর জন্য, কিন্তু আমি কোনোভাবে কাঁচা তেল দিচ্ছি না। তোমরা কি কেউ কাঁচা তেল দাও? আর কেমন লাগে সেটা একটু কমেন্টে জানাবে, তাহলে আমি পরবর্তী যখন করবো রেসিপি প্রস্তুত, তখন আমিও একটু কাঁচা তেল দিয়ে দেখবো। তার জন্য জিজ্ঞাসা করছি। আমি এটাতে কোনোভাবে কাঁচা তেল দিচ্ছি না। এরপর আমি নামিয়ে নিচ্ছি পোস্তটা। আমার পোস্ত হয়ে গেছে, দেখো নামিয়ে নিচ্ছি। আমার ঝিঙ্গা পোস্ত করা হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে করলাম, কিভাবে কাটলাম, সব কিছুই দেখিয়ে দিয়েছি। তো আমার ঝিঙ্গা পোস্ত করা যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে, এবং কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে আমার ঝিঙ্গা পোস্ত করা।
তো আজ এই পর্যন্তই, এবার দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে।